হাই অল দ্য ব্রেস্ট ফিডিং মমিজ, আই ফিল ইউ। আমি বুঝতে পারছি যে সেই কনস্ট্যান্ট একটা প্রেশার, একটা স্ট্রেস, যে আমার মিল্ক সাপ্লাই যদি কম হয়ে যায়, গ্রোথ স্পার্ট যখন হয় বাচ্চাদের, তখন ওরা ক্লাস্টার ফিডিং করে, বারবার খায়, তখন তো সব থেকে বেশি স্ট্রেসটা হয় যে কি আমাকে মিল্ক সাপ্লাইটা কমে গেল, তাহলে কেন বারবার খেতে চাইছে। আমার বেবি প্রত্যেক 1 hour, নট ইভেন দ্যাট, সামটাইমস তো জাস্ট খাইয়ে শোয়ালাম অ্যান্ড দেন আগেন খেতে চাইছে। তো এই টেনশনটা আমার হতেই থাকে। ব্রেস্ট পাম্প কিনলাম দেখার জন্যে যে কি মিল্ক ফ্লো ঠিক আছে কিনা, মিল্ক সাপ্লাই ঠিকঠাক হচ্ছে কিনা, মিল্ক প্রোডাকশন ঠিকঠাক হচ্ছে কিনা। যখন দেখলাম তখন যেই রকম সাপ্লাই আসছে সেটাকে ইনশিওর করার জন্য চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম যে কি ঠিকঠাক আছে কিনা। আলাদা লেভেলের স্ট্রেস। আদার দ্যান দ্যাট, দ্য ডিফিকাল্টি অফ sore nipples, that is painful, and that is so painful যে ফর আ সেকেন্ড আমার এটাও মনে হয় যে কি আমি আর পারবো না ব্রেস্ট ফিড করাতে। ওই ব্যথা নিপলস নিয়ে আবার হচ্ছে বেবিকে খাওয়ানো আর একটা প্রবলেম। স্ট্রেস যে কি বেবি ঠিকঠাক ল্যাচ করছে না, সেই জন্য সোর নিপল হচ্ছে। হাজারো ভিডিওস দেখা প্রপার ল্যাচিং কী করে করানো যাবে সেটার জন্যে, তারপরে ফিগার আউট করে যে ল্যাচ তো ঠিকই করছে, তাহলে কেন সোর নিপলস হচ্ছে। কন্টিনিউয়াসলি নিপল বাটার, নিপল ক্রিম, নিপল অয়েন্টমেন্ট লাগিয়ে যাওয়া, বাট স্টিল সোর নিপলস। বেবির অ্যাডিক্টেড হয়ে যাওয়া টু নিপলস, রাত্রিবেলা ঘুমাতে না পারা বিকজ বেবি বারবার উঠে যাচ্ছে, বিকজ দ্য বেবি ওয়ান্টস টু সাক অন দ্য নিপল টু গো টু স্লিপ। তো এই ধরনের প্রেশারগুলো একটা ব্রেস্ট ফিডিং মমির থাকে। সো পিপল, প্লিজ don't pressurize those people for breastfeeding, because trust me, it's a full-time job. It's a 24/7, actually more than that if possible. It's a full-time job যেটা একটা মা করছে। তো all the best, and you're doing a great job.